গোলমরিচ আর বিট লবণ ছাড়া ডিম সেদ্ধ একদমই ভালো লাগে না। তাই আমি এই আনাজগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের বিট লবণের রেসিপিটা করে দেখাবো। আর আমিও ওই ডিম সেদ্ধটা বিট লবণ দিয়ে খাবো। তো যাই হোক, আমি আগে আনাজটা কেটে নিই। আর আমি এই ভিডিওটা খাটে বসেই করবো। আর ছেলেকে বলে দিয়েছিলাম ওপর থেকে ইন্ডাকশন ওভেনটা এখানে এনে দিতে, তাই ছেলে এখানে ইন্ডাকশন ওভেনটা এনে দিয়েছে। আমি আনাজটা কেটে নিই, খুব সহজেই তোমাদেরকে করে দেখাবো বিট লবণ বা মশলা লবণ। বিট লবণ করার জন্যে যে কোনো নুন হলেই হবে। তার থেকে বেশি ভালো হয় যদি এই মোটা দানার যে নুনটা সেইটা, আর এই সন্দক নুন যেটা, সেই সন্দক নুন। তো আমি এই মোটা দানার যে নুনটা, এই নুনটা দিয়ে আমি করব না, সন্দক নুন দিয়ে। এই দুটো নুনে বেশি বিট নুন ভালো হয়। তো এটাকে চাপা দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সন্দক নুন। ইন্ডাকশান ওভেনেই করে দেখাবো। প্রথমে আগে কড়ার পিছনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ইন্ডাকশানের ওপরে কড়াটা বসিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 কাপ যে সন্দক নুন নিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আমি এটাকে অন করব। একদম হালকা আঁচে করতে হবে, তার জন্য আমি এখানে ডাউন করে দেবো, একদমই কমিয়ে দেবো। তারপরে নুনটাকে সমানে নেড়ে যেতে হবে। ডালাগুলোকে ভেঙে দেবো, যেগুলো ডালা হয়ে আছে। এইভাবে আস্তে আস্তে আঁচটাকে দিয়ে ভালো করে হালকা হাতে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। নুনের মধ্যে যে জল থাকে সেই জলটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। দেখো, নাড়তে নাড়তে অনেকটাই জল শুকিয়ে যাচ্ছে। নুনের মধ্যে যে জলটা ছিল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। দেখো কতটা নুনটা হালকা হয়ে গেছে। আমি বড় কাপের 1 কাপ সন্দক নুন নিয়েছি, ওই 10টা মতন হয়তো গোলমরিচ নিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, নুনের সাথে ভালো করে ভেজে নেব। আর নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আমি এই লঙ্কাগুলো ফাটিয়ে দানাটা বার করে তারপর এর মধ্যে দেব। লঙ্কার দানা বার করা হয়ে গেছে, চলো এবার দিয়ে দিই। এবার শুকনো লঙ্কা যেটা সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে নেব, ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলাগুলো ভাজার একটা সেন্ট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে। ধনে, জিরে, লঙ্কা আর গোলমরিচ এগুলো গুঁড়ো করেও, প্রথম থেকে গুঁড়ো করে পাউডার করেও দেয়া যায়। আমি যখন বাড়িতে তৈরি করি তখন আমি এইভাবে করি বলি, ওই জন্য আমি এই গোটা মশলা দিয়েই ভেজে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে বিট লবণ তৈরি হয়ে যায়। সাধারণ নুন দিয়ে করলে কিন্তু এই কালারটা আসবে না। সন্দক নুন দিয়ে করেছি বলি
একটু নুনটা লাল লাল ভাব এসে গেছে ভাজার পরে। আমার হয়ে গেছে, আমি এবার ইন্ডাকশান ওভেন থেকে নামিয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে বলে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। বাহ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। একটু ঠান্ডা করে নিই, চাড়িয়ে দিই। ঠান্ডা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি, ততক্ষণ এটা ঠান্ডা হোক। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে সব মশলাগুলো ভাজার। এটা যদি শিলে বাটা হতো তো খুব সুন্দর করে বাটাও যেত, ভালো হতো। তো পায়ের যা অবস্থা, এখন তো আমি শিলে বাটতেও যেতে পারবো না। এই দেখো, চেয়ারের মধ্যে পা তুলে দিয়ে আর এখানে ইন্ডাকশান ওভেনে রান্না মানে নুনটা করে দেখাচ্ছি। তো চলো আমি মিক্সি জারেতে পুড়ে দিই। মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে। ঢাকাটা দিয়ে, অনিতা না, এটা মিক্সি জারে গুঁড়িয়ে নিয়ে এসে দাও। নুনটা গুঁড়িয়ে নিয়ে চলে এসেছে, আর আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। চলো একবার এটা খুলি, একবার চামচের সাহায্যে তুলে দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে, খুব ঝাঁঝ বেরোচ্ছে আর এতটাই মিহি হয়েছে। আমি ভেবেছিলাম ছাঁকতে হবে, তাই ছাঁকনি আর থালা নিয়ে এসেছিলাম, কিন্তু এটা ছাঁকতেই হবে না, মানে এতটাই মিহি। আর দেখো কত সুন্দর কালারটা এসেছে। আমি সত্যি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। খুব সুন্দর হয়েছে। একটা কৌটো নিয়ে নিয়েছি, বিট নুনটা এতে পুড়ে নেব। বাজারে যেটা কেনা হয় তার মধ্যে ভেজাল থাকে, আর ওতে একটা সেন্ট হয়, বিট নুনে একটা সেন্ট থাকে, সেটা কিন্তু ওরা সেন্ট ব্যবহার করে। আর আমাদের এই ঘরে তৈরি নির্ভেজাল বিট নুন ঘরের মধ্যে তৈরি করে নিলে অনেক দিন থাকবেও। তারপরে পেঁপের চাট বলো, পেয়ারার চাট, তরমুজ, যাবতীয় যা, ডিম, তারপরে যখন দই, কেউ টক দই খায়, এমনি খেতে চায় না, তখন একটুখানি বিট লবণ দিলে ওটা খেতে ভালোই লাগে, বলো। আজকে আমি খেয়ে দেখাবো ডিমের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা, লবণ, গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে দিলে না খেতে খুব ভালো লাগে। মশলা, নুন আর গোলমরিচ। ডিমটা সেদ্ধ যে খাচ্ছ, ভালো লাগছে তো? মনে ভালো লেগেছে। তো আমরা তো ডিম সেদ্ধটা খেতেই থাকবো। এই বিট নুন বা মশলা নুনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।